20,000 pounds যেটা যদি রেফারেন্স হিসেবে নেই ইটস এ বিগ অ্যামাউন্ট অফ মানি। But that will cost you 20,000. So you're part of the conspiracy. এই জন্য যারা ওভারসিজ থেকে আসছে তাদের এটা রেসপন্সিবিলিটি আছে যে আই নিড টু চেক। আর আপনি যদি কেয়ার ওয়ার্কার ভিসা ইংল্যান্ড আনেন নিশ্চয়ই আপনি এআই ইউজ করা ছিলেন, নিশ্চয়ই আপনি গুগল ইউজ করা ছিলেন। আমাদের যে মেইন যেটা সমস্যা যে আমরা ওই যে আগে যেটা বললাম যে বিভিন্ন ধরনের আমরা কেয়ার ওয়ার্কার যারা আসছে যারা জালিয়াতির একটা শিকার হচ্ছে বা বিভিন্ন ধরনের ভিকটিম অফ ফ্রডস, এইটা ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে। যেমন আমরা যদি যেখানে যদিও আমরা ওভারসিজ থেকে আসতেছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনি যখন একটা বড় অ্যামাউন্ট অফ মানি যেটা আমরা যে ডকুমেন্টারিতে দেখলাম 20,000 pounds যেটা যদি রেফারেন্স হিসেবে নেই ইটস এ বিগ অ্যামাউন্ট অফ মানি। I have even heard double. Yeah, so imagine if someone has 20,000 pounds, anywhere in the world, he can start something, even a small enterprise. So before he spend this But money, আমি বুঝলাম না নাসিব ভাই, আপনি বোধটা বুঝে এটা কিচ্ছু বুঝছি না Okay. বুঝে মানে so আপনি প্রবলেমটা করুন। আমি তো দলালের দুষ্টাম পারতাম না। আই কান ব্লেম এ দলাল, বিকজ আপনি যা সিয়া তার গেছে গেছেন তো আমি ওই জায়গায় আসতেছি মাহি ভাই। সো আপনি তারে এখন ডিফেন্স করার মতো কোনো দলাল নাই, কিন্তু হে তো নিশ্চয়ই হয়েছে বলে ভাই আপনার কিছু লাগতো না, আমি ও কর্ম সেই কর্ম দিস বাট দ্যাট উইল কস্ট ইউ 20,000. সো ইউর পার্ট অফ দি কনস্পিরেসি, ইউর দ্য পার্ট অফ দ্য আপনার লগে দলাল কোন জায়গাত অন্যায় করছে আমি তো বুঝলাম না। আপনি তো জানিয়েই তা করা, আমরা যেই সব দেশ থেকে আইসি এইসব দেশ থেকে আজকালকে তো ইন্টারনেট আছে, কিন্তু আর ইন্টারনেটে গুগল মারলেই তো সপ্তাহ পাওয়া যায়, এআই রে জিকাইলে সপ্তাহ হইয়া দিলে। আর আপনি যদি কেয়ার ওয়ার্কার ভিসা ইংল্যান্ড আনেন নিশ্চয়ই আপনি এআই ইউজ করা ছিলেন, নিশ্চয়ই আপনি গুগল ইউজ করা ছিলেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা সঠিক না। এই জন্য না, যেমন ওই যে একটা ডিপেন্ডেন্সি আছে, যেমন আমি ওই যে একজনের মাধ্যমে যখন আসতেছি আমি তার উপরে ডিপেন্ডেন্ট, বাট টাকাটা যখন আমার যেটা কথা যে টাকাটা আমি খরচ করতেছি, এক্ষেত্রে আমি আমার নিজের উদ্যোগে আমি যে এইগুলো খোঁজ নিয়ে আসতে হবে যে আমার স্পন্সর জেনুইন কিনা। আমি যেখানে যাচ্ছি আমি আসার আগে তো আমি কনফার্ম করা উচিত যে আমি আসার আগে আমি 30 ঘন্টার জন্য কাজে আসলে আমার সেই 30 ঘন্টা কাজ সিকিউর আছে কিনা। আমি যদি 30 ঘন্টার কাজে আমি তো কন্ট্রাক্ট নিয়ে আসতেছি, যদি কাজটা না থাকে আমি সেই ইনকামটা কোথায়? এখানে তো আপনি জানেন কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই। এখন যদি ইউকেতে আসার পরে আমার দেখা গেল 1 বছর আমার ইনকাম নাই, তখন আমার তো উপরে বার্ডেন আসতেছে। আদারওয়াইজ অন্য যে সমস্যাগুলো যে ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজ। আপনি কিভাবে তারে 30 ঘন্টা চাকরি দিবা? যদি তার আমরা নাম দেওয়ার দরকার নেই, একটা কেয়ার হোমর যদি 2000 ঘন্টার কন্ট্রাক্ট থাকে আর তার যদি অলরেডি 300 মানুষ অলরেডি খামো থাকে আর 50 জন আয়, তো কীভাবে আপনারা দিব? ডিভাইড করলে তো আপনারা দেখবা যে ইটস নট এনাফ আওয়ার্স ফর এভরিওয়ান। সো এখানে যেমন মেইনলি অরিজিনালি যে এই ভিসাটা কেন ইস্যু করা হয়েছে আফটার কোভিড শর্টেজ অফ অকুপেশন ইন কেয়ার সেক্টর, মিনস কেয়ার হোমে হোক আর কেয়ার আপনার হোম কেয়ার সেক্টরে হোক, যেই সার্ভিসগুলোতে শর্টেজ মানুষ ছিল, এখন ধরেন যে কস্টগুলো ইস্যু করা হয়েছে আমার কোম্পানিতে। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাভ 6 কস্ট মিনস আমার 6জন মানুষের শর্টেজ আছে। মি এজ এন এমপ্লয়ার ও এজ এন রিক্রুটার আই নিড টু বি অলসো অনেস্ট। এখন আমি যদি 6টা কোর্স নিছি নিয়ে আমি 6জন মানুষই আনার কথা, এবং অনেকেই আছে, আমি সবাইরে ঢালাভাবে দোষ দিব না, এই জন্য অনেকেই আছে যারা 6জনের জায়গায় 6জনই আনছে এবং তারা 6জনেরই কাজ দিছে, 6জন ডুইং ওয়েল। হাওয়েভার অন্যরাও যেটা আমার রিপোর্টে দেখলাম যে 6জনের জায়গা হয়তো 30 জন আনা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি একজনেরও কাজ নাই। ওই যে ভাই একটু আগে বলছিল যে 200 জন রিক্রুট করা হয়েছে এজ স্টাফ, বাট ওইখানে হয়তো ওদের কন্ট্রাক্ট নাই লোকাল অথরিটির সাথে, ইভেন ওই যে আপনার প্রাইভেট যে কন্ট্রাক্টগুলো থাকে সেগুলোও নাই। আপনার কাছে যদি কাজ না থাকে আপনি মানুষ আইনা তাহলে কাজ কীভাবে দিবেন? এই জন্য যারা ওভারসিজ থেকে আসছে তাদের এটা রেসপন্সিবিলিটি আছে যে আই নিড টু চেক বিফোর আই মেক এ বিগ move, because you are coming to a foreign country and into a foreign law, foreign culture. Thank you.